আশা করি কেউ পুরো ভিডিও না দেখে কোনো রকম বাজে মতলব করবেন না। আশা করি পুরো গল্পটি শুনুন, সবাইয়ের ভালো লাগবে। অনেক কষ্টের একটি কাহিনী, তবে কাহিনীটি তোমার আমার জীবনের কাহিনী। এটি একটি গল্প, একে কোনো বাস্তবে রূপান্তরিত করবেন না। চলুন আর বেশি কিছু না বলে গল্প শুরু করা যাক। একটা থাপ্পড়। একটা থাপ্পড় মানুষকে যে কতটা বদলে দিতে পারে, আমাদের এই গল্পের হিরোকে না দেখলে হয়তো বোঝা যেত না। যে ছেলেটা পড়ার ভয়ে প্রতিদিন লাস্ট বেঞ্চে বসে থাকতো, সে আজ বুয়েট ইঞ্জিনিয়ার। ছেলেটা বাহিরে থাকে, অনেক পরিশ্রম আর একটা হৃদয়স্পর্শ ঘটনা ছেলেটাকে বুয়েট ইঞ্জিনিয়ার বানিয়েছে। একসময় ক্লাসের খুব খারাপ ছাত্র ছিল, পড়ালেখা প্রায় বাদ দিয়ে দিয়েছিল, সারাদিন টু টু করে ঘুরে বেড়াতো। হঠাৎ অনেক সুন্দরী একটি মেয়ে তার সামনে দিয়ে স্কুলে যাচ্ছে। ছেলেটি মেয়েটির পিছু নেয়, দেখলো ছেলেটি যে স্কুলে পড়ে মেয়েটি ওই স্কুলে পড়ে। তার পরের দিন আবার দেখতে পেল মেয়েটি যাচ্ছে। ছেলেটি চিন্তা করলো আবার সে লেখাপড়া করবে। পরের দিন থেকে সে নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলো। তখন ছেলেটি নবম শ্রেণীতে পড়তো। ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭০ জন, তার মধ্যে ছেলেটির রোল ছিল ৬৫। অবশেষে ফাইনাল পরীক্ষা শেষ হলো, অর্থাৎ ছেলেটি এবার দশম শ্রেণীতে উত্তীর্ণ হলো। রোল মাশাল্লাহ সবচেয়ে বেশি, ৭০। হাই স্কুলে খারাপ ছাত্রদের খুব ঘৃণা করা হয়। সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক, শিক্ষিকা সবাই আমাকে খুব ঘৃণা করত। কিন্তু ঘৃণা করলে কি হবে? সে তো স্কুলে যায় ওই মেয়েটির জন্য। মেয়েটিকে প্রচণ্ড পছন্দ করত। মনে মনে ভালোবেসে ফেলে মেয়েটিকে। মেয়েটির নাম ছিল সাদিয়া। এই মেয়েটার জন্যই সে প্রতিদিন স্কুলে যেত, শুধু এক নজর দেখার জন্য। ওকে দেখলে ছেলেটি কেমন জানি হয়ে যেত, উপস্থিত বুদ্ধি হারিয়ে যেত, হার্টবিট বেড়ে যেত, একদম অস্বাভাবিক অবস্থা। তবে বহুবার চেষ্টা করেও সাদিয়াকে তার মনের কথা বলতে পারেনি। একদিন সাহস করে বলেই ফেলল, সাদিয়া, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি সাদিয়া। মেয়েটা খুব স্বাভাবিকভাবে বলল। তাই? ছেলেটা অপরাধীর মতো বলল, হুম। হঠাৎ করে মেয়েটা ছেলেটার গালে একটা থাপ্পড় মারল। ছেলেটি থমকে গিয়ে হাঁ করে চেয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা বলতে লাগলো, সাহস কত তোর মতো ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দেয়? তুই তো ক্লাসের লাস্ট বয়, খ্যাত একটা। জানিস আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিবে, তোর মতো লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে না। ফাজিল কোথাকার, আর কখনো আমার সামনে আসবি না। সেদিন যে ছেলেটি স্কুল থেকে বেরিয়েছিল আর কখনো ওই স্কুলে যায়নি। ময়মনসিংহের ছোট্ট একটি শহর, গফরগাঁও। সেখান থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসএসসিতে গোল্ডেন, এমনকি এইচএসসিতেও গোল্ডেন, অবশেষে বুয়েটে চান্স। এটাই ছিল ছেলেটির জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেদিন যে মেয়েটা তার গালে যে থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ই আজ তাকে এত উপরে তুলে দিয়েছে। ছেলেটি আজও মেয়েটির চিরকৃতজ্ঞতা স্বীকার করে। কত বড় মনের অধিকারী হলে ছেলেটি মেয়েটির অপরাধকে কৃতজ্ঞতা স্বীকার করে। যাক, ওসব কথা বাদ দিয়ে মূল গল্পে ফেরা যাক। ছেলেটির কলেজ ফ্রেন্ড আসিফ, ওর কাছে ছেলেটি ফেরেশতার সমতুল্য। ১ মাস আগে যখন ছেলেটি আমেরিকা থেকে দেশে ফিরল, তখন আসিফ এসে তার বাসায় উপস্থিত। দীর্ঘ ৮ বছর পর ওর সাথে ছেলেটির দেখা। এমন সময় আসিফ কেঁদে কেঁদে বলছে, ভাই, টাকার অভাবে আমার স্ত্রী মারা যাচ্ছে, প্লিজ আপনি ওকে বাঁচান। কি রে, এর মধ্যে বিয়েও করে ফেলেছিস? যাই হোক, কি হয়েছে তোর বউয়ের? একটা অপারেশন করতে হবে, 2 লাখ টাকা দরকার। আচ্ছা চল। অতঃপর হাসপাতালে তাড়াহুড়োর কারণে টাকা জমা দিয়ে চলে আসে। তার 10 দিন পর আবার আশিক আসলো ছেলেটির কাছে। ভাই, আপনাকে আমার সাথে একটু যেতে হবে। কোথায়? আমার বাসায়। কেন?
আমার স্ত্রী আপনাকে একটু দেখতে চায়। কিন্তু আমার তো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। প্লিজ ভাই। অবশেষে আসিফের অনুরোধে ওর বাসায় যায় ছেলেটি। খুব মধ্যবিত্ত পরিবার ওর। সাদামাটা পরিবেশ, খোলা হাওয়া, সব মিলিয়ে ভালোই। ফ্রেশ হয়ে রুমে আসতেই ওপাশ থেকে কেউ একজন সালাম দিল। আসসালামু আলাইকুম। মনে হয় আসিফের বউ। মেয়েটার দিকে চেয়ে সালামের জবাব দিব এমন সময় থমকে যায় ছেলেটি। কারণ কারণ এই মেয়েটি যে আর কেউ নয়। কারণ এই মেয়েটি তার স্কুল জীবনের ফার্স্ট ইমপ্রেশন সাদিয়া, যাকে একবার দেখার জন্য সে প্রতিদিন স্কুলে দৌড়ে যেত। যার একটা থাপ্পড়ে আজ ছেলেটি বুয়েট ইঞ্জিনিয়ার। মনের মধ্যে মুচকি হাসি। লক্ষ্য করলো বালিকার চোখে জল। ছেলেটি স্বাভাবিকভাবে বললেন, কাঁদছো কেন? এবার সাদিয়ার চোখ বেয়ে অশ্রুর ঢল নেমেছে। মেয়েটা হাত জোড় করে বলতে লাগলো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সাদিয়ার কান্না দেখে ছেলেটির চোখে অশ্রু চলে আসলো। ছেলেটি বলল, খুব ভালোবেসেছিলাম তোমাকে। তখন যোগ্যতা ছিল না তাই পাইনি। আর যোগ্যতা আছে, কিন্তু তুমি নেই। এটাই বাস্তবতা। তুমি জানো সাদিয়া, তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধতে চেয়েছিলাম, যে ঘরে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ না। সেই ঘরটা যে ভেঙে গেছে সাদিয়া, সেই ঘরটা আর নেই। তবে জানো, আমি অনেক সুখে আছি। তোমার হাতের ওই একটা স্পর্শ আমাকে বাঁচতে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে পথ চলতে। শুধু তোমার জন্য আজ আমি এতটা উপরে উঠতে পেরেছি। আমি তোমাকে ছাড়া ভালো থাকি কি করে সাদিয়া? তোমাকে ছেড়ে আমি কোনোদিন ভালো থাকতে পারি? তবে হ্যাঁ, এটাই বাস্তবতা। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। শুধু একটা থাপ্পড়ই যথেষ্ট।